আমাদের সামনে অনেক ধরনের পোশাক, অনেক ব্র্যান্ডের পোশাক, অনেক ধরনের বিনোদন, অনেক ধরনের খেলাধুলা, অনেক ধরনের শখ, অনেক ধরনের ভ্রমণ করা, অনেক ধরনের লাইফস্টাইল প্রেজেন্ট করা হয়। কে প্রেজেন্ট করে? টিভিতে প্রেজেন্ট করা হয়, সিনেমাতে প্রেজেন্ট করা হয়, মিডিয়াতে প্রেজেন্ট করা হয়, এবং আমাকে বলে তুমি এটা করো, এটা করলে তুমি জীবনের মধ্যে একটা অর্থ খুঁজে পাবা। এবং মানুষ এটা করে। মনে করেন কিছু ছেলে আছে বা অনেক মানুষ আছে যে সে কিছু নির্দিষ্ট ধরনের গান শোনে, এটা তার পরিচয়। সে রক মিউজিক শুনে, তার পরিচয় হলো সে রক মিউজিক শোনে। এটা কিছু মানুষ আছে তারা অ্যানিমে দেখে, অনেক মানে জাপানিজ কার্টুন দেখে, এইটা তার পরিচয়ের অংশ। কিছু মানুষ আছে সে ওই যে মাদ্রিদিস্তা, মানে সে রিয়াল মাদ্রিদের ফ্যান, সে রিয়াল মাদ্রিদের কোনো খেলা মিস করে না, সে বার্সেলোনার কোনো খেলা মিস করে না, এটা তার পরিচয়ের অংশ। সে কিছু নির্দিষ্ট ব্র্যান্ডের কাপড় পরে, এটা তার পরিচয়ের অংশ। অনেক মানুষ আছে যারা মনে করেন বিভিন্ন সিনেমা, টিভি সিরিয়ালের ক্যারেক্টার দেখে তার আদলে নিজের চরিত্র গঠন করে, নায়কের মতো করে পোশাক পরে, নায়কের মতো করে কথা বলে, বা ভিলেনের মতো করে নিজের মানে স্টাইলটা সাজায়, কথা বলার, তাকানো স্টাইল, চুলের স্টাইল, আচ্ছা। এরপর সে মনে করে এটা আমার ইউনিক পরিচয়, এটা আমার অনন্য পরিচয়। গ্যাজেট কিনে, নতুন ব্র্যান্ডের মোবাইল ফোন কিনতে হবে, আমার জুতো একরকমের হইতে হবে, আমার পিসিতে একরকমের হতে হবে, আমার ল্যাপটপ একরকমের হতে হবে, ইত্যাদি কিনতে হয়। নানা জিনিসপত্র কিনে সে চেষ্টা করে তার জীবনের একটা অর্থ তৈরি করা, এবং সাময়িক সময়ের জন্য এটা থেকে আনন্দও দেয়। তার কাছে মনে হয় হ্যাঁ আমি মনে হয় কিছু অর্জন করছি, কিন্তু এটা একটা চক্রের মতো। কারণ আপনি যে মোবাইল ফোনটা আসে কিনছেন 2 বছর পর, এটা তো পুরোনো ব্র্যান্ড, তখন এটা আপনার আবার কিনতে হবে, তা না হলে আপনার পরিচয় পুরোনো হয়ে যাচ্ছে, রাইট? তো এই জিনিসটা তখন আপনার আবার করতে হচ্ছে। আপনি একটা চক্রের মধ্যে পড়ে গেছেন, এই চক্রের লাভ কার হচ্ছে? সে ব্যবসা করে, তার আপনার আসলে তেমন কোনো লাভ নাই।